আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে আমার হাতে বালতি এবং জালি দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমি মাছ মারতে যাচ্ছি। তো আমি কিন্তু মাছ মারতে যাচ্ছি না, আমি যাচ্ছি মূলত আমার পুকুরে কিছু পানা আমি দেব, খুদি পানা মাছকে খাওয়ার জন্য। এই জন্যই মূলত আমি এখানে এসেছি। তো এটা মূলত একটি ধানের ক্ষেত ছিল, সেই ধানের ক্ষেতেই এখানে কিছু পানা জমেছে, সেই পানাগুলো নিয়ে আমি আমার জমিতে দিব। তো এই কাজটা মূলত আমার বাবাই করে থাকে। তো বাবা একটু অসুস্থ, তা বাবা আমাকে বললো যে আমার একটু খারাপ লাগতেছে, কিছু ক্ষতিপানা তুলে পুকুরে দিয়ে আয়। তো আমি আর দেরি করলাম না, যেহেতু সরকার হুকুম করেছে, মন্ত্রীরা কি করবে। তো ওই যে দেখতে পাচ্ছেন ক্ষতিপানা তুলতে তুলতে কিছু মাছ উঠে এসেছিল, সেই মাছগুলো দেখালাম আপনাদের। তো এই যে দেখতে পাচ্ছেন ক্ষতিপানাগুলো আমি একে একে তুলে নিচ্ছি। এখানে মূলত অনেক পানা ছিল, বাবা প্রতিদিনই 2-3 বালতি করে তুলে এই পুকুরে দেয় মাছকে খাইতে। আপনারা অনেকেই দেখেছেন, আমি একটি ভিডিও দিয়েছিলাম যে আমি যখন আমার পুকুরটি পরিষ্কার করেছিলাম তখনকার। তো সেই পুকুরে আগের থেকেই কিছু মাছ ছিল। এখন আবার বাবা নতুন করে কিছু মাছ ছেড়েছে এবং আবার আরও কিছু মাছ আমি অর্ডার দিয়েছি, সেই মাছগুলো মাছই দিয়ে যাবে। এই ক্ষুদিপানাগুলো তুলতে গিয়ে কিছু মাছও আমি পেয়েছিলাম, এখানে ছোট ছোট কিছু পুঁটি মাছ ছিল, সেই মাছগুলো আমি ছেড়ে দিয়েছি, নেইনি। আমি মোটামুটি যে কোনো কাজই একবার দেখলেই সেই কাজটি করতে পারি, কিন্তু এই মাছ মারা যে কাজটি, সেই কাজটি আমি কোনোদিনই পাইনি। আমার বাবাও এই মাছ মারতে পারে না, আমিও মাছ মারতে পারি না। আমার বাসার সামনে থেকে মানুষ এসে এই মাছগুলোকে মেরে নিয়ে যায়, আমি এবং আমার বাবা কখনোই এই মাছগুলো আমরা মারতে পারি না। তো যাই হোক, এই যে তখন থেকে আমি বলতেছি যে ক্ষুদিপানা ক্ষুদিপানা, তো আপনাদের এলাকায় এইগুলোকে কি বলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি শিখতে পারবো যে কোন এলাকায় কি বলে থাকে এই জিনিসগুলোকে। তো এইবার আমি আমার পুকুরে 10 কেজি মাছ ছেড়েছি এবং আরও 10 কেজি মাছ ছেড়ে দিব। তো আমার এক বন্ধু রেনু করেছে, সেখানে আমি কিছুদিনের মধ্যে মাছের জন্য যাব। তো বন্ধুরা, দেখতে দেখতেই আমার পানা তোলার কাজ শেষ। এখন আমি আমার পুকুরের দিকে রওনা দিলাম, আমার পুকুরে এই পানাগুলো ছিটিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এটাই মূলত আমার পুকুর, এখানেই মূলত আমি মাছ চাষ করে থাকি। এছাড়াও আমার বাড়ির সামনে একটু আমি জাল দিয়ে নেট দিয়ে ঘিরে রেখেছি, সেখানেও আমি কিছু মাছ ছেড়ে দেব। তো এই যে আগের থেকেই কিছু পানা বাবা এনে ছেড়ে দিয়েছিল, এখানে আমি আবার কিছু পানা দিলাম। এই যে এখানে আমি প্রায় 2-3 বালতি পানা এনে ছেড়ে দিলাম। এই পানাগুলো সকাল হতে হতেই এই মাছে খেয়ে ফেলবে। তো আমি আমার পুকুরে মূলত প্রাকৃতিকভাবে যে খাবারগুলো, সেই খাবারগুলোই দিয়ে থাকি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।